সংসার, আমরা মা, আমরা এই সন্তান, আমাদের নিজেদের সন্তান আছেন, সবকিছু নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে হবে। তো সুতরাং আমরা আসলে পূজা অর্চনা নিয়ে বেশিরভাগই বেঁচে থাকি, পূজা অর্চনা বা আমরা ধর্মীয় বিষয় নিয়ে আমরা নারীরা পুরুষরা সবাই মিলে থাকি। কিন্তু আমরা আসলে এই যে এই প্রেক্ষাপট, এই সংগঠন, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং। এই সংগঠনটা কিন্তু আমরা মুখে বলতেছি যে জেলা ঐক্য পরিষদের একটা দায়িত্ব পেয়েছি। আর আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমাকে সবাই চিনেন, আবার চিনেন না। আমার নাম হচ্ছে সাবিত্রী ঘোষ। আমি চেষ্টা করি সংগঠনের সাথে নিজেকে ধরে রাখার জন্য, এবং আমাদের হিন্দু সম্প্রদায় যে আমরা সংখ্যালঘু বলছি, না, আমরা সংখ্যালঘু নই, আমরা সংখ্যাগরিষ্ঠ নই, আমরা আমাদের দিকে আমরা স্বাবলম্বী, আমরা সফল, আমরা এক একজন নারী এক একভাবে আমরা প্রতিষ্ঠিত। আমি একটু বলতে চাচ্ছি, আমরা 28শে মে আমরা এই কমিটি অনুমোদন পাই। আমরা আমাদের কেন্দ্রীয় যে সভাপতি এবং সভানেত্রী এবং আমাদের যে সেক্রেটারি আছেন, আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা 28শে মে যে প্রাপ্ত হলাম, আমাদের এই সচিব আহ্বায়ক আমরা পেলাম, আমাদের 21 সদস্য বিশিষ্ট। আমরা এর মধ্যে 4বার আমরা কিন্তু বসে গেছি, আমরা মিটিং করেছি, আমরা আমাদের পরিকল্পনা করেছি। আমরা আজকে 13 দিনের দিন, আমরা আমাদের কমিটি পাওয়ার 13 দিনের দিন আজকে আমরা আমাদের এই সুন্দর একটি সন্ধ্যা, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একটি অনুষ্ঠান দিতে পেরেছি, সবাইকে আনন্দ দিতে পেরেছি, বা হয়তো একটু বিলম্ব হয়েছে বৃষ্টির কারণে। তো আমরা এই 13 দিনে এসে আমরা কতটুকু কি করতে পেরেছি সেটা আমরা সবাই যোগদানাই, আমরা সকল সেটা আমরা করতে পারবো। আর আমাদের পার্শ্ববর্তী যারা যুব পরিষদ আছেন, যারা সভাপতি আছেন, আমরা চাচ্ছি যদি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, আমরা সামনে আরো এগিয়ে যেতে পারবো। এবং আমাদের অনেক কর্মপরিকল্পনা আছে, আমরা সেই কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবো বলে আশা ব্যক্ত রাখছি। আর যেহেতু আমার উপর অনেকগুলো দায়িত্ব পড়েছে, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। আর আমরা নারীরা দিন শেষে নারী, এটাই কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের তার মধ্যে আমাদের সকল কাজ করতে হবে। ধন্যবাদ সবাই।